আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি কি জানেন দোয়া কবুলের কিছু বিশেষ আমল ও উপায় রয়েছে? যদি সঠিক পদ্ধতিতে করেন তাহলে ইনশাআল্লাহ দ্রুত কবুল হবে। আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আমল ও কিছু বিশেষ উপায় যা আমাদের দোয়া দ্রুত কবুল হতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম শর্ত হচ্ছে ইখলাস ও আন্তরিকতা। যখনই আমরা আল্লাহর কাছে কিছু চাই, আমাদের মন হতে হবে সম্পূর্ণ খাঁটি। আল্লাহ বলেন, তোমরা একমাত্র আল্লাহকেই ডাকো, তার জন্য দিনকে খাঁটি করে। সূরা গাফির আয়াত 14। 2. নামাজের পর দোয়া করা। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ফজর ও আসরের নামাজের পর দোয়া করলে আল্লাহ আরও বেশি কবুল করেন। 3. আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা গুরুত্বপূর্ণ। যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 4. গুনাহ থেকে তওবা করা। যারা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চান, তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য বেশি বেশি বলা উচিত, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5. হারাম খাবার ও উপার্জন থেকে বাঁচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম আহার করে তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। 6. আল্লাহর 99 নামের মাধ্যমে দোয়া করা। আল্লাহর সুন্দর নামসমূহ ব্যবহার করে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিকুল মুলক। 7. মা বাবার জন্য দোয়া করা। যারা মা বাবার জন্য দোয়া করেন তাদের দোয়া কবুল হয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 8. বিশেষ সময়ে দোয়া করা। কিছু বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। তাহাজ্জুদ নামাজের পর, বৃষ্টি নামার সময়, ইফতারের সময়, লাইলাতুল কদর, শুক্রবার আসরের পর। 9. মজলুমের দোয়া। অন্যায় শিকার ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। মজলুমের দোয়ার মাঝে ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী। প্রিয় দর্শক, আজ আমরা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম। আসুন আমরা সবাই আমাদের দোয়া কবুল হওয়ার জন্য এই আমলগুলো অনুসরণ করি। আপনার জন্য প্রশ্ন, দোয়া কবুলের জন্য আপনি কোন আমল সবচেয়ে বেশি অনুসরণ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।